আজকে আমরা তৈরি করব চাপা শুটকির বাটা ভর্তা। আমাদের সাথে থাকুন। Recipes by Umaima. এর জন্য আমাদের লাগবে চাপা শুটকি। চাপা শুটকিগুলো আমরা নিয়ে ভালো মতো ধুয়ে এর মাথা ছাড়িয়ে নেব ঠিক এইভাবে করে। এভাবে পরিষ্কার করে আমরা আধা বাটি চাপা শুটকি নিয়েছি এর ভর্তা করার জন্য। এর সাথে আমাদের আরও লাগবে রসুন কুচি। আমরা দুটো রসুন কুচি নিয়েছি, বড় বড় রসুন দুটো কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে, আরও লাগবে শুকনো মরিচ 8 থেকে 9টি, লবণ পরিমাণ মতো। প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নেব। তেল নিয়ে তার মধ্যে শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে। আমরা শুকনো মরিচগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এখন এটাকে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এটা আমরা একটা পাত্রে উঠিয়ে নেব। ভর্তা করার জন্য পরে এই ভাজা মরিচগুলো আমাদের কাজে লাগবে। এখন তেল কিছুটা কমিয়ে নিয়ে তার মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে পেঁয়াজ কুচি আছে সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে নিতে হবে। আমরা এই রসুনের মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন এবং পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালারটা নেবে, ব্রাউন করে ভাজতে হবে। রসুন এবং পেঁয়াজ কুচিকে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা বেশ ব্রাউন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এটাকে উঠিয়ে রেখে দেব। আরেকটা পাত্রে এটা উঠিয়ে রাখবো। ভর্তার জন্য এই জিনিসগুলো তৈরি করতে হবে আলাদা আলাদা করে। এখন আমাদের চাপা শুটকিটা ভাজার পালা। আর চাপা শুটকি ভাজার জন্য আমরা সামান্য পরিমাণ তেল নিয়ে নেব ফ্রাই প্যানে, তারপর শুটকিগুলোকে ছেড়ে দেব। এরকম করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। প্রয়োজনে আমরা উল্টে দেব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে নেব এটা ভালো মতো ভাজার জন্য, এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমরা ঢাকনা তুলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে যে বড় বড় কাঁটাগুলো আছে, যেগুলো বাটলে হয়তো বড় থেকে যেতে পারে, ওই কাঁটাগুলোকে আমরা তুলে নেব হাত দিয়ে, বা এভাবে একটা চামচ নিয়ে এরকম আলাদা আলাদা করে আপনারা কাঁটাগুলো তুলে নিতে পারেন। কাঁটাগুলো তুলে নেওয়ার পর আমাদের এটা ভাজা ভালো মতো হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটি পাত্রে উঠিয়ে রাখব। এখন আমাদের ভর্তা করার পালা। ভর্তা করার জন্য আমরা ভাজা চাপা শুটকির মধ্যে আমাদের যে পেঁয়াজ আর রসুন যেটা করেছিলাম সেটা দিয়ে নেব, এবং
কাঁচামরিচ, পোড়ামরিচ, শুকনো মরিচ যেটা আমরা ভেজেছিলাম সেটাও দিয়ে নেব। দিয়ে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে আমরা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে পারি, অথবা আপনারা শিলপাটা পুতো দিয়ে এটাকে ভালো করে, বেশ ভালো করে বেটে নিতে হবে। বেটে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের চাপা শুটকির বাটা ভর্তা। অত্যন্ত সুস্বাদু। যারা শুটকি পছন্দ করেন, যারা পছন্দ করেন না তারা নাক কোঁচকালেও, যারা পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত সুস্বাদু একটি খাবার এই চাপা শুটকির বাটা ভর্তা। খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আপনাদের যদি শুটকি ভর্তা পছন্দ হয়ে থাকে, আমরা আরও অনেক ধরনের ভর্তা অথবা অন্য যে কোনো ভর্তা পছন্দ হয়ে থাকে, আমরা আরও অনেক ধরনের ভর্তার রেসিপি দিতে পারবো। তাহলে আপনাদের দয়া করে আমাদের কমেন্টে জানাতে হবে, তাহলে আমরা নতুন নতুন ভর্তা দেব। আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।